اللهم صل على سيدنا مولانا محمد وسيلتنا وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ও দরদি আল্লাহ, জীবন ভর আমরা গুনাহ করেছি। আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় আমাদের জীবনের পঞ্জীভূত সকল গুনাহগুলি মাফ করে দিন। এই মুসাফিরি হালতে আমি গুনাহগার খাকসার নালায়েক গোলাম আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে তাহাজ্জুদ মুহূর্তে কি দিয়ে বিদায় করব, কি দিয়ে বিদায় করব আল্লাহ। আমি গুনাহগার আপনার দয়া দিয়ে খালিস তওবা করিয়েছি আল্লাহ। আপনি ওয়াদা করেছেন তওবা করলে দুনিয়ার মানুষ গুনাহ করেও আমার প্রিয় হতে পারে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীরা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। ও আল্লাহ, তওবা করেছি, আপনি আমাদেরকে প্রিয় করে নেন। আপনি আমাদেরকে গুনাহগুলি মাফ করে দিয়ে গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে ফেরত দেন আল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সারা জীবন পালন করে আপনার সন্তুষ্টি, আপনার হাবিবের সন্তুষ্টি মৃত্যু পর্যন্ত হাসিল করার তৌফিক দিন আল্লাহ। সকল হাদিয়া এই মাহফিল আয়োজনকারী আমার বাবারা, আল্লাহ ডাক্তার পরিবার, আমার বাবারা যারা আছেন তার সন্তানেরা সবাই ডাক্তার, আল্লাহ তার জামাইরা ডাক্তার, আল্লাহ এই ডাক্তার পরিবারকে মেহেরবানি করে আপনি দয়া করে জান্নাতি মানুষ হওয়ার মতো আপনার সন্তুষ্টির পথে কবুল করুন আল্লাহ পাক। মেহেরবানি করে আল্লাহ আয়োজনকারী এলাকাবাসী, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, আল্লাহ তাদের সকলের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের গুনাহগুলি মাফ করে দিন। সকলের নেক আশাগুলি পুরা করে দিন। বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করুন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। শয়তানের শয়তানি থেকে, বাতিল ফিরকার যাবতীয় শয়তানি ষড়যন্ত্র থেকে, ওলামায়ে সুদের ষড়যন্ত্র থেকে, আল্লাহ হিংসুক অহংকারী ভণ্ড পীর ফকির দরবেশের ভণ্ডামি থেকে আল্লাহ আমাদের জীবনকে মৃত্যু পর্যন্ত আপনি হেফাজত করুন আল্লাহ পাক। সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন আল্লাহ। নবীজির আলাউলাদ সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহিরা, তাবেঈন, তাবাতাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, চার মাযহাবের ইমামগণ, সারিগণ, চার তরিকার পীরে পীর সারিগণ, ফুরফুরা শরীফ, মদিনী, পুরজনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নাকশবন্দি, মুজাদ্দিদিয়া, সালাহাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, আল্লাহ পাক ফরাজি কান্দি, সতুরা এবং রসুলপুর দরবারে আল্লাহ আমাদের প্রিয় হুজুর আক্তার সাহেব হুজুর তিনি শুয়ে রয়েছেন। আল্লাহ সকল অলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশার, বলকি, খান জাহান আলী, আল্লাহ সকল অলিরা যদি বাংলাদেশে না আসতো, 1000 বছর আগে হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান না বানাতো, আমরা সবাই আজকে হিন্দু হয়ে থাকতাম, আমরা মুসলমান হতে পারতাম না। মুফতি মুহাদ্দিস তো দূরে থাক, আল্লাহ এই মহা সত্য কথা পীর মুরিদি বিরোধী বাতিল ফেরকার মুন্সি মৌলবী গুরু এবং এদের অন্ধ পূজারী গুরুকে বুঝবার তৌফিক দিন। হক্কানি ওলিয়া উলিয়াদের দুশ্মনী করলে
বাতিল ফেরকা হয়ে মরতে হয়, হক পথে থেকে মরা সম্ভব নয়। যেমন গোড়া কেটে দিয়ে আগা কখনো গাছের বাঁচানো যায় না, ওলিয়া উলিয়া অস্বীকার করে কখনো সঠিক ইসলামের উপর টিকে থাকা যায় না। এই মহাসত্য কথা সকল বাতিল ফেরকার মুন্সি মৌলবীগুলো এবং এদের অন্ধ পূজারী গুলোকে বুঝবার তৌফিক দিন। মালিক খনিক রব, এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি মার কথা, মনে পড়ে যায় আল্লাহ আব্বা জানের কথা। আল্লাহ কেমনে ভুলবো মা বাবাকে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে। আল্লাহ আমার আব্বা জান প্রায় 100 বছর বয়সে ইন্তেকাল করলেন। আল্লাহ তার জীবনে কোনোদিন আমি তাহাজ্জুদ কাজা দেখি নাই। আল্লাহ তার জীবনে কোনোদিন আমি গুনাহ করতে দেখি নাই। একটি বার আপনার সন্তুষ্টির বাইরে চলতে দেখি নাই। আল্লাহ আমার আব্বা জানকে আপনি মৃত্যু পর্যন্ত সুস্থ রেখেছিলেন, দাঁতগুলো চোখগুলো ভালো রেখেছিলেন। আজকে কবরের দেশে না জানি কোন অবস্থায় আছে। আল্লাহ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি মা বোনদের স্বামী সন্তান আপনজন, আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নারীকুল, যত কুলে যত বংশে যত গ্রামবাসী অরণবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী নগরবাসী বন্দরবাসী, আল্লাহ যত ভিক্ষুক এতিম অনাথ ফকির মিসকিন থেকে শুরু আপ লেভেল পর্যন্ত যে কেউ আল্লাহ এই শিকামারি এই ময়মনসিংহ সম্ভবন্ধ সদর এরিয়া পুরা এরিয়ার মধ্যে যত মুসলমান মহিলা পুরুষ কবরে, আল্লাহ আমাদের হাসিম সাহেব কবরে আমার প্রিয় ভক্ত মুরিদেরা, সেই ক্লাস 7 থেকে ইমাম কত মুসল্লি আমি হারিয়েছি। কে কোথায় শুয়ে আছে আল্লাহ, দেশ বিদেশে কত মুসলমান নরনারী মুরিদ ভক্ত পুরুষ মহিলাদের ইনসান এবং আমাদের সকলে আপনজন পূর্বসূরি উত্তরসূরি সকলের কবর দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আম্মা যাদের বেঁচে আছে নেক হায়াত, তাদের সাথে আমাদেরও নেক হায়াত বাড়িয়ে দিন। তাদের সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টির উপর কবুল করুন, আপনার হাবিবের সন্তুষ্টির উপর কবুল করুন। মৃত্যু পর্যন্ত আপনার হক্কানি ওলিদের সন্তুষ্টির উপর কবুল করুন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার দয়া দিয়ে আমাদেরকে বিকলাঙ্গ বানাবেন না, বেনবিকার বানাবেন না। আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন হাসপাতাল ক্লিনিকে আপনজনদের কাছে বারেক করে ফেলে রাখবেন না। মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে দয়া করে সুস্থ জীবন দান করবেন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ জীবন দান করবেন। রব্বুল আলামিন, ও আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের কবরের কথা। মা বাবা কেমনে কবরে আছে আল্লাহ, নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়াতেন, নিজেরা নতুন জামা না পরে সন্তানকে নতুন জামা পরাতেন। যখন থেকে মায়ের পেটে এসেছিলাম তখন থেকে মায়ের যে কি জ্বালা, মা যা খায় বমি হয়ে পড়ে যায়, যা খায় মা হজম করতে পারে না। কত রকমের উপসর্গ দেখা দেয়, সুন্দর মা কালো হয়ে যায়, বৃষ্টি চেহারা হয়ে যায়। মা 10টি মাস ধরে আমাদেরকে তার পেটের মধ্যে রেখেছে। কতবার আমাদের কঠিন পা দিয়া মায়ের কলিজায় বারবার লাথি মেরেছি। বসা মা শুয়ে গেছে, শোয়া মা দাঁড়িয়ে গেছে, রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে মাকে বেহুশ করে দিয়ে কলিজায় লাথি মেরে দুনিয়ায় আসলাম। মা বেহুশ হয়ে পড়ে রইল। হুঁশ ফিরে পাওয়ার পর
মায়ের কি মায়া দিয়েছেন কারো কথা মনে নাই। রক্ত মাখা দুটি হাত বিছিয়ে দিয়ে বলে, আমার সন্তান কই গো, আমার বুকে দাও। আমার সন্তানের চেহারা দেখি আমার 10 মাসের কষ্ট আমি ভুলতে চাই, আমার প্রসব যাতনার ব্যথা ভুলতে চাই। বাম পার্শ্বে রেখেছে পেশাব করেছি, ডান পার্শ্বে রেখেছে পায়খানা করেছি। মাঘ মাসের শীতের রাতে মা ঠান্ডা পেশাব পায়খানায় শুয়ে গিয়ে আমাদেরকে বুকের উপর রেখে দিয়েছে। শেষ রাতে মা তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে, পড়তে দেই নাই। মায়ের পেটটা বুকটা শেষ রজনীতে পেশাব পায়খানা করে দিয়ে আমরা নাপাক করে দিয়েছি, দুর্গন্ধ করে দিয়েছি। মায়ের আর ফজর পড়া হলো না। আমাদের কারণে মা কতবার নামাজ রোজা ছাড়তে হয়েছে। ও দরদি আল্লাহ, অসুস্থ হয়েছি, মা বাবা কলিজায় ব্যথা পেয়েছে, আমরা ঘুমিয়ে গেছি, কিন্তু মা বাবা সারা রাত ধরে পার্শ্বে বসে সেবা করেছে। আল্লাহ, 3-4টি বছর ধরে মা বাবাকে আরামে ঘুমাতে দেই নাই। এটা খাবো ওটা খাবো না, এটা নেব ওটা নেব না। রাতের বেলা হঠাৎ করে কেঁদে উঠেছি, বারবার ক্ষুধা লেগেছে কেঁদেছি, খাবার দিয়েছি, গরম লেগেছে কেঁদেছি, পাখাতে বাতাস করেছে। আল্লাহ, হাঁটি হাঁটি পাপা শিখলাম, তবুও তো মা বাবা ভুললো না। একটু যদি উদাসীন হতো, আমরা পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে ডুবে মরে যেতাম, মরতে দেয় নাই। আগুনে ঝাঁপতে পড়ে পুড়ে মরতাম, মরতে দেয় নাই মা বাবা। ওই দরদি মা বাবার কাছে কলা খেতে চাইলে একটা নিয়ে এসেছে 1 হাঁড়ি অথবা 1 কাঁদি কলা নিয়ে এসেছে। মা বাবা কত কষ্ট করেছে আপনাদের জন্য। ওই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, আপনি যদি ক্ষমা করে না দেন, তাহলে কাবা ঘরে ইমামতি করে বললেও জাহান্নামে যাবে সন্তান, বুঝবার তৌফিক দেন। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করে জান্নাতি সন্তান হিসেবে কবুল করে নেন। আমার আম্মাদের নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ, মা যারা সন্তান প্রসব করতে মারা গেছে, শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ, যে মেয়েদের সন্তান হয় না, বুক ভরা সন্তান দেন। যে মেয়েদের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ, অসুস্থ রোগীদের সুস্থ করে দেন। আল্লাহ, যারা অসুস্থ অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ দেশ বিদেশ থেকে কেউ না কেউ কোনো না কোনো বিপদে পড়ে আছে। যার যা বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি অশান্তি অসুস্থ, আল্লাহ পাক ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা সবকিছু আপনার কুদরতের কাছে মুসাফির হালতে প্রতি রাতের মতো সাবমিট করছি। আল্লাহ, দেশ বিদেশের যারা যে আশায় দোয়া চায়, সকলের নেক দোয়াগুলি আপনি কবুল করে নেন। সকলের সমস্যাগুলি আপনি কুদরতি সমাধান দিয়ে দেন। রব্বুল আলামিন, ও আল্লাহ, মরণের কথা মনে পড়ে যায়, কোন দিন যেন খবর হয়ে যায় নেটে। গুনাহগার গোলাম ডক্টর আশরাফ সিদ্দিকী আর দুনিয়ায় নাই রে, আর দুনিয়ায় নাই। আল্লাহ, সমস্ত বাতিল ফেরকা হাফ ছেড়ে বাঁচবে, খুশি হয়ে মাতম করবে। আর আমার পাগল রুহানি সন্তানেরা, তরিকতের পাগলেরা, দেশ বিদেশের তরিকতের পাগলেরা এতিমের মতো কাঁদবে। মরণ কখন আসবে জানি না। মরণের দিনে আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে। চোখ মেলে দেখবো, কথা বলতে পারবো না। রে ছেলে, তোমার জন্য আমি বাড়ি বানিয়ে দিলাম, আমাকে তুমি নিজ হাতে বের করে দিচ্ছ।
আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? মা বোনদের সমস্ত অলংকার গুলি কেড়ে নিয়ে আমাদের পোশাক গুলো কেটে কেটে বের করে নিয়ে 3 টুকরা সাদা মার্কিন যা ফকিরেও কোনোদিন পরে না তা পরিয়ে দিয়ে 3টি বাঁধন দিয়ে আসামির বেশে 4 জন 4 কাঁধে করে নিয়ে অন্ধকার ওই বাঁশ বাগান পুকুর পাড় বাঁশের ঝাড় শিয়াল কুকুরের আড্ডাখানায় একা 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 আমাদেরকে গরমকালে ভাবসা গরম কবরে, শীতকালে ঠান্ডা কনকনে কবরের মাটিতে, বর্ষাকালে কবর ভরা পানি, পানির মধ্যে লাশটা নেমে দিবে। কেমনে থাকবো গো আল্লাহ ওই কবরে? কবর থেকে আমি মাসার পর্যন্ত আপনার দয়া দিয়ে আমাদেরকে নেগাবানি করবেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। মুমিনে কামেল মুসলিমে কামেল ওলি কামেল না বানায়া নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়া আমার নবীকে বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখায়া আমি এবং আমার একজন ভক্ত পুরুষ মহিলা যিনি নিজান দেশ বিদেশ একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না আল্লাহ, কবরে নিবেন না আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার মুমিন শাহীন পাগলগুলো আল্লাহ এরা অত্যন্ত পাগল, আল্লাহ অত্যন্ত ভালোবাসে আমাকে। আল্লাহ এদের ভিতরে বিভেদ রাখবেন না, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না। আয় আল্লাহ গাছতলা মাদ্রাসা, এই মাদ্রাসা এবং সমস্ত মুরিদদেরকে আপনি দয়া করে এক হয়ে কাজ করার তৌফিক দেবেন। জানি আল্লাহ বাতিল পথে থাকলে শয়তান সহযোগিতা করে, সত্য পথে থাকলে শয়তান ভাঙ্গন সৃষ্টি করে হাজার চেষ্টা করে। আল্লাহ সত্য পথে থাকলে হাজার রকমের পরীক্ষা হয়, যার যত পরীক্ষা ধৈর্য ধরতে পারলেই সেই ব্যক্তিটা হয়ে যায় আপনার কাছে মর্যাদাবান আল্লাহর ওলি। আল্লাহ পাক আপনি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেবেন। যে পরীক্ষায় ধৈর্য ধরতে পারবো না ওই পরীক্ষা আমাদের দিবেন না আল্লাহ। আল্লাহ পাক অসুস্থ হলে অনেকের মন খারাপ করে, আল্লাহ তাদেরকে অসুস্থতার বিনিময়ে গুনাহ মাফ করে দিয়ে তাদের পরীক্ষায় রেজাল্ট দিয়ে তাকে ওলির মাকাম দান করবেন। আল্লাহ পাক যারা যেখানে যে অবস্থায় আছেন সকলে নেক আশা পুরা করে দেন। আল্লাহ আমার বাবা আব্দুল হামিদ শাহীন, আল্লাহ আমার ডাক্তার পরিবার, আমার ডাক্তারের মেয়েরা, আমার মায়েরা, পাশাপাশি তার জামাইয়েরা, আল্লাহ সবাইকে নেখাত বাড়িয়ে দেন, সবাইকে আপনার সন্তুষ্টির পথে এই মাদ্রাসা মসজিদের এই হকের পক্ষে আল্লাহ মৃত্যু পর্যন্ত কাজ করে যাওয়ার তৌফিক দেন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. বাড়ি বাড়ি যাবে সবাই, রাস্তাঘাটের বিপদ আপদ মুসিবত থেকে আপনার দয়া দিয়ে আপনি হেফাজত করবেন, আপনার দয়া দিয়ে বাড়ি বাড়ি পৌঁছায় দিবেন, সবাইকে নামাজি বানাই দিবেন, আপনার সন্তুষ্টির উপর কবুল করবেন। ওয়াজালা আখিরা কালামিনা তাওহীদ ওয়ার রিসালাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।